শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত, 4 ডিগ্রি নামতে পারে পারদ। কলকাতায় তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। জেলায় 10 ডিগ্রির নিচে নামতে পারে পারদ। জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে, তার জেরেই পারদ পতন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, আর কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, বারবার করে প্রতিহত হচ্ছে শীতের যে গতি, সেটা যে কারণে তাপমাত্রা খুব একটা নামতে পারছিল না। বারবার করে আমরা দেখেছি যে 16 ডিগ্রি 17 ডিগ্রি দুবার কিন্তু ইতিমধ্যেই 15 ডিগ্রির ঘরে কলকাতায় তাপমাত্রা নেমেছিল। কিন্তু সব মিলিয়ে যে জাঁকিয়ে ঠান্ডা, সেটা কলকাতা শহরে অন্তত অনুভূত হচ্ছিল না, যদিও জেলাগুলোতে শীতের প্রভাব কিন্তু যথেষ্ট বেশি ছিল, এখনো পর্যন্ত রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে গত প্রায় সপ্তাহখানেকের বেশি সময় ধরে কুয়াশার দাপট রয়েছে। মাঝে মাঝে বেশ কয়েকদিন গেছে যে সারা দিন ধরেই প্রায় কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতা এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। সেই পরিস্থিতিটা আস্তে আস্তে কাটছে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ভারতে, উত্তর ভারতে সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা শুরু হয়ে গিয়েছে, বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে। ফলত সেই ঠান্ডাটা ধীরে ধীরে আমাদের রাজ্যের দিকেও এগিয়ে আসবে। এবং সেক্ষেত্রে আপাতত যা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যে শুক্রবারের পর থেকে তাপমাত্রা দ্রুত নামতে পারে আমাদের রাজ্যে। কলকাতার ক্ষেত্রে তা 15 ডিগ্রির নিচে, 14 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং জেলাগুলোতে 10 ডিগ্রির নিচে পৌঁছে যেতে পারে। ফলত আমরা দেখতে পারি যে যথেষ্ট শীতের একটা পূর্বাভাস এটা কিন্তু থাকছে এই সপ্তাহের শেষ থেকেই। ধন্যবাদ সঞ্চয়ন। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসার জেরে ঘোলার কদমতলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটেছে? দেখো কুসুমিতা, গতকাল রাতে ঘোলার কদমতলা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এবং স্থানীয় এক তৃণমূল নেতা রাজু নামে তার উপর চড়া হয় এবং তাকে বলা হয় যে কেন তিনি বিজেপির পক্ষে দেয়াল লিখন করছেন। কিন্তু বিজেপির অভিযোগ এই দেয়ালগুলো তাদের দখলেই ছিল, কিন্তু জোর করে তাদের দেয়াল মুছে দেওয়া হয় এবং তারপরে শুধু তাই না, যে দেয়ালগুলো তারা মুছতে পারেনি তাদেরকে বলা হয় যে এই দেয়াল মুছে দিতে হবে এবং সেখানে টিএমসির নাম লিখতে হবে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে বিগত লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেহেতু সৌগত রায়ের সমর্থনে তৃণমূল সমর্থকরা এই সমস্ত দেয়াল লিখন করেছিল, তাদের দেয়াল জোর করে দখল করে বিজেপির দেয়াল লিখন করছিল। সেই কারণে স্থানীয় তৃণমূল কর্মীরা প্রতিরোধ করে, তারা কোনো রকম হামলা চালায়নি বলে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ সমীরণ। আরো বাড়িয়ে আরো 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দামও। 2 সপ্তাহের মধ্যে 100 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন এলপিজির দাম হলো 720 টাকা 50 পয়সা। এর আগে গত 2রা ডিসেম্বর 50 টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক ব্যবহারে 19 কেজি এলপিজির দাম বেড়ে হয়েছে 1387 টাকা 50 পয়সা। জুলাই মাসে 4.5 টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার আগে জুন মাসে এলপিজির দাম 32 টাকা বেড়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে 149 টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের, সেটাই এবছরের সর্বোচ্চ দাম বৃদ্ধি।